একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না, ইসলামের উপর আপত্তি করে না, বলছি ইসলাম তো অনেক মহান, কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা। আসসালামু আলাইকুম। আলেম বিদ্বেষী, হুজুর বিদ্বেষী, এটার লক্ষণটা কিন্তু অনেক খারাপ। যুগে যুগে অনেক মানুষ হালাক বরবাদ হয়ে গেছে শুধুমাত্র আলেমদেরকে অপছন্দ করার কারণে, হুজুরদেরকে অপছন্দ করার কারণে। বাংলাদেশে বিভিন্ন টকশোতে দেখা যায় যে হুজুরদের মৌলবাদ এরকমভাবে বিভিন্নভাবে হেনস্থা করায়। মৌলবাদ, ইসলাম কিন্তু মৌলবাদ না, এরকম বিভিন্নভাবে হেনস্থা করা। মানে এরকম লোক কথা বলে যে তার কাছে যে মনে হয় ইসলাম শিখতে হইব। আলেম বিদ্বেষী, এটা খুব ভয়ঙ্কর। আস্তে আস্তে এটা গড়ায় উঠতেছে। হাসিনা আমলেও এরকম আলেম বিদ্বেষী ছিল। সেই আলেম বিদ্বেষী, হুজুর বিদ্বেষী এখন আবার গড়ায় উঠতেছে। যে আলেমরা সব সময় দিনের জন্য, রাষ্ট্রের জন্য সব কাজে সময় দেয়, সহযোগিতা করে, কিন্তু আলেমরা কোনো ফলভোগ করতে পারে না। ফলভোগ করে অন্যেরা, যে বলে যে ইসলাম কিন্তু মৌলবাদ না। আরে ইসলামের রাহাবার কারা? আলেম ওলামারই তো রাহাবার, তারাই তো ইসলামকে ধরে রাখছে, ইসলামকে চলমান রাখছে। আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস, তারা ইসলাম চালাইতেছে আর তাদের প্রতি বিরুদ্ধে কথা বলে। এরকম মূর্খতার পরিচয় দেয় বিভিন্ন মানুষ টকশোতে বৈশা। না আছে কোনো তাদের নবীর সুন্নত তরিকায় দাড়ি, না আছে কোনো পাঞ্জাবি টুপি, নিজের মধ্যে ন্যূনতম ইসলাম নাই। এই সমস্ত লোক হুজুরদের কথা বলে। হুজুরদের পায়ের যোগ্যতাও তো তারা হয় নাই, হুজুরদের কথা বলে। এরকম আলেম বিদ্বেষী মানুষ হয়ে উঠতেছে। তো বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যোগ্য আলেম ওলামারা এই কথার উচিত জবাব দিয়েছে। তো আমরা সবাই একটু শুনে আসি। একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না, ইসলামের উপর আপত্তি করে না, বলছি ইসলাম তো অনেক মহান, কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা। সমস্যা মৌলবীরা করে, ইসলাম